কাউকে তুমি যদি ভালোবাসা দাও তাহলে তার রিটার্ন খুব ভালো পাবে তুমি। খুব সুন্দর করে কষা হয়ে গেছে আর কালারটা দেখো ফাটাফাটি এসেছে। এখানে আমি গরম জল বসিয়েছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। সকাল অনেকক্ষণ হয়েছে, তোমাদের দাদা 7:30টার সময় ডিউটি চলে গেছে। টিফিন খেতেও আসবো বলেছিল, যাই হোক এখনও আসেনি। তো এখন আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে আর ছেলেও উঠে গেছে। সেই রান্নাঘরে এসেছি, চা বসাচ্ছি। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো ঠিক আছে, চলো। আমার বৌদির জন্মদিনের ভিডিওতে তোমরা অনেক বৌদিকে শুভকামনা জানিয়েছো, অনেকেই উইশ করেছো, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো এখানে চা বসিয়ে দিয়েছি, ছেলের চা হচ্ছে। ছেলেকে চা দেবো, একটু টিফিন করব, তারপর আমি একটু সবজি বাজারে যাবো। এখন সকালবেলা একটু দোকান গেছিলামও, বেশ অনেকগুলো জিনিস নিয়ে এলাম। বিশেষ করে সর্ষের তেল ছিল না, তেল নিয়ে এলাম। তো চলো ওকে চাটা দিয়ে দিই। এই দেখো রেডি হয়ে গেছে, একদম সিম্পল। আলু, পেঁয়াজ আর ডিম আর ম্যাগি মশলা, একটু গোলমরিচও ছড়িয়ে দিয়েছি। টিফিন রেডি। আর এখানে আমার দুধটা, একটুখানি দুধ ছিল, ওটা গরমও করে নিলাম। চলো তাহলে ছেলেকে টিফিনটা দিয়ে দিই। এই যে আমার শনিবারের বড় কাজ হয়ে গেল। বজরংবলী পুজো হলো, আরতি করা হলো, আর ঘরের পুজো হয়ে গেল। দেখো নড়ছেও না, চড়ছেও না। কি বলবে, দেখো নড়ছেও না, চড়ছেও না, আর কিছুই না, জানো তো। সে থাকগা, আমার তো কোনো ক্ষতি নেই, সবই তো খেয়ে দিয়েছে আর কি। কিন্তু এখানে পায়খানা করে দিচ্ছে। আর কি বলো তো, হেল্পিং হ্যান্ড যতই হোক করবে না অত, আমাকে কিংবা তোমার দাদাকে পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, আমার চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। শনিবার সকাল থেকে আজকে অনেক কিছুই করলাম। মানে এদিকে দোকানেরও মুদিরও মাল কিছু আনার ছিল, এনে আবার সবজি টবজি নিয়ে এলাম। তোমাদেরকে সবই শেয়ার করব। একটুখানি অল্প করে রেডিও করেছি রান্না কি করব। আর কি অনেক কাছাকাছিও করেছি আজকে। এই দেখো অনেক কাছাকাছি করেছি, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাবো। এই যে প্রচুর কাছাকাছি করেছি। ওই দিকের জানলাটা তো মেলা আছে, এখানে জায়গায় কুলাইনি বলে। গরুটা কিছুতেই সরছে না, জানো কি করব বলো। চলো এবার একটু সময় পেয়েছি, কি কি সবজি এনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো একটা লাউ নিয়েছি ছোট্ট মতো, উচ্ছে, ঝিঙে, ভিন্ডি, পটল, আলু, আদা, টমেটো এই নিয়ে এসেছি। হ্যাঁ, আর একটু নিয়ে এসেছি কুমড়ো শাক। এটা চান করতে যাওয়ার আগেই আমি কেটে গেছিলাম। কুমড়ো শাকটা একটুখানি বসালাম। আর এখানে ঝিঙে আর আলু দিয়ে করব কুমড়ো শাক। এই যে সর্ষে একদম বাটাও হয়ে গেছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। একটা ডাব কিনেছিলাম, এটা আমাদের যথেষ্ট, এটাই থেকে যায় জানো। ছেলে খাবে নাকি সন্দেহ আছে, ওর বাবা একটু খাবে আর আমি। চলো রেডি। এবার করব একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত। কাউকে তুমি যদি ভালোবাসা দাও তাহলে তার রিটার্ন খুব ভালো পাবে তুমি, তার প্রমাণ আমি আছি। একটু আমার হাতের রান্না খেতে
ভালোবাসে বলে একটু তরকারি পাতি একটু বানিয়ে দিয়েছিলাম, এমন কিছুই নয়। তো দেখো, ও দেখো এরকম মিষ্টি দই, মিষ্টি এসব কিনে দিয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে 2টো মিষ্টি আমি আর আমার ছেলে আর একটা আমার হেল্পিং হ্যান্ড, 3টে মিষ্টি 3জনের খাওয়া হয়ে গেছে। এতগুলো মিষ্টি দই আরও অনেক কিছুই আছে, মানে দেখো তুমি কি না ওরা আমার হাতে রান্না খেতে ভালোবাসে, একটুখানি রান্না করে দিয়েছিলাম। মানুষকে দেখো ভালোবাসা যদি দিতে পারো না, তাহলে রিটার্ন ভালোবাসা অনেক পাওয়া যায়। চলো এদিকে আমার এখানে একটু ছেলের জন্য ভেন্ডি সেদ্ধ বসালাম, ও জানি না কুমড়ো শাক খাবে কি খাবে না। এদিকে আমার ঝিঙে আলু বসানো হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে। এই একটা জিনিসের দাম তো কমছেই না, দিন দিন বেড়েই চলেছে। তবে মানুষ খাওয়াও কমাবে না, কারণ বুঝতেই পারছো পোস্ত ছাড়া তো আমাদের চলবে না। এরকম খাসির মাংস যতই দাম বেড়ে যাক না কেন, রবিবার দিন সেই লাইন দিয়ে লোককে কিনতে হয়। সেরকম পোস্ত হচ্ছে আমাদের খাওয়া কমবে না, অ্যাটলিস্ট নিরামিষ দিনে তো করতেই হবে। তো ঠিক আছে, চলো পোস্তটাও প্রায় রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। আজকে রান্না কিছুই সেরকম করতে হয়নি, ফ্রিজে আছে ছেলে আর ছেলের বাবার মাছ করা আছে, আমার এইটুকুই। সকালবেলাতে এই ঘরের চাদরটা তুলেছিলাম, পাতা হয়নি আসলে, বাবু এখানে শুয়ে বসেছিল, ওই জন্য। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছি চাদরটা পেতে নিই। দেখো আজকের লাঞ্চে এটা তো ঝিঙে আলু পোস্ত, ওটা তো কুমড়ো শাক ঝিঙে আলু দিয়ে, আর একটু ছেলে কতটা খাবে জানি না, তাই জন্য ওর জন্য একটু ভেন্ডি সেদ্ধ করেছি। এখানে কালকের মাছের ঝোলটা আছে, কালকে যেটা করেছিলাম ওর আছে, ওর বাবারও আছে। আজকে আমি স্যাটারডে খাই না, আর মিষ্টি দই। এই হচ্ছে আজকে লাঞ্চ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে জানো তো বাইরেটা একদম থম হয়ে আছে, একটু হাওয়া নেই, বেশ গরম। থম হয়ে আছে, ঠিক করে আছে কিনা কে জানে, একটু হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই। চল বাবু তোকে চা করে দেবো, চল, পরে গোপালকে শোয়াবো। চার্জে বসিয়ে দিই। চলুন ম্যাডাম, বুঝলি তো। আমারও চা খাওয়া হয়ে গেল, আমিও চা বানিয়ে খেয়ে নিলাম। এখানে দেখো সকালবেলাতে আজকে কেটে রেখেছিলাম পটল আলু, একটু বড় বড় করেই বেশ কেটেছি পটল আর আলু। আর এই যে আছে পনির, পটল আলু দিয়ে পনির দিয়ে একটু দেখি অন্যরকমভাবে করব, কিভাবে করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমি প্রথমে পটল আর আলুটা একটু একসাথে ভেজে নেবো ভালো করে, ওই জন্য তেলের অল্প করে তেল দিয়েছি, তেলের মধ্যে হলুদ দিলাম। এবার আমি ভালো করে পটল আলুটা ভেজে নেব। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ এখানে গ্রেট করে নিলাম। আর এখানে দেখো আমার পটল আলুটা ভালো করে ভাজা হয়েও গেছে। একটা ফোন ঢুকে গেছিলো, সেই জন্য তোমাদেরকে দেখাতেই ভুলে গেলাম। যাই হোক, এটার মধ্যে আছে আদা রসুন চালমগজ পোস্ত, আর একটু অল্প করে পেঁয়াজ দিয়েছি, অল্প করে, বেশি পেঁয়াজ দিইনি। কেন, এখানে এই যে গ্রেট করা আছে, এখানে সাদা তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। এর মধ্যে টক দই আছে, আমি এটা বলতে ভুলে গেছিলাম, মনে হচ্ছে।
এই দেখো খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ, তেল ছেড়ে দিয়েছে কত, বুঝতেই পারছো। এবার আমি এটা দিয়ে দেবো। এটা আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি দিয়েছি, আর দিয়েছি হলুদ। এবার একটুখানি ভালো করে কষে নিয়ে জল দিতে হবে। জলটা একটু বেশি দিতে হবে, কারণ পটল আলু কোনোটাই সেদ্ধ নয়। নুন দেবো, মিষ্টি দেবো, এখনও দিইনি। খুব সুন্দর করে কষা হয়ে গেছে, আর কালারটা দেখো ফাটাফাটি এসেছে। এখানে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। চলো দিয়েই দিই। সাঁড়াশিটা তোমাদের দাদা সাঁড়াশি দিয়ে কি কাজ করতে গিয়ে সাঁড়াশিটা নষ্ট করে দিয়েছে। আর বলো না, আমার নিয়ে হয়ে গেছে সমস্যা। একটা সাঁড়াশি কিনতে হবে, সে বাজারে যখন যায় তখন মনে থাকে না। কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পনিরটা দিয়ে নামাবো। তোমরা জানো পনির বেশি ফুটলে একটা ভাব চলে আসে। ঠিক আছে, চলো। এই দেখো রেডি হয়ে গেছে, আর উপর থেকে আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। বেলেছি রুটির মতো, কিন্তু ময়ন দিয়ে করছি, ওই জন্য একটু সাদা তেলে একটুখানি ভেজে দেব, পরোটার মতনই করে নেব। ডিনার প্রায় আমার খাওয়া হয়েই গেছে, বাবু খাচ্ছে, ওর পাপা খাচ্ছে। হঠাৎ মনে পড়লো, আরে তোমাদেরকে তো শেয়ারই করিনি। তবে হ্যাঁ, রান্না করার সময় শেয়ার করেছিলাম। তো কার কার আমার মতো এরকম ভুল হয় বলো, আর পরে মনে পড়ে যা শেয়ার করতে ভুলে গেলাম। চলো, সমস্ত কিছু হয়ে গেল, খাওয়া দাওয়া, গুছানো বাগানো। একটু এসে বসলাম, চুলটা বাঁধবো, ফ্রেশ হব, টুকটাক আর কিছু কাজ আছে। হ্যাঁ, পনিরের পটলের তরকারিটা খুব ভালো হয়েছিল। আমি নিজে বললে তো লাভ নেই, যারা যারা খেলো সবারই খুব ভালো লেগেছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব, খুব ঘুম আসছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কিছু না হোক একটা লাইক অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।